বাচ্চাদের মতো কান্না করো। কারণটা কি জানতে চাই? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও আমার সাথী ভাইয়েরা, সাহাবীরা, পৃথিবী থেকে একজন মানুষ যখন বিদায় নিয়ে পরকালের প্রতি যাত্রা করে, সেই পরকালে যতগুলো ঘাঁটি থাকে সবার আগে সর্বপ্রথম ঘাঁটিটা হলো কবর। এই কবরে যদি কেউ পার পেয়ে যায় তাহলে বাকি ঘাঁটিগুলোতেও সে উতরিয়ে যাবে, উত্তীর্ণ হবে। আর যদি দুর্ভাগ্যবশত এই কবরে যদি কেউ ধরা খেয়ে যায় তাহলে তার সমস্ত ঘাঁটিতে একের পর এক বিপদ আছে। যেই কারণে কবর দেখলেই আমার মনে হয় প্রথম ঘাঁটিটা কি আমি উসমান উত্তীর্ণ হতে পারবো কিনা। এই মিয়া আগেই বলছি, অসংখ্য ভার উসমানকে বলা হয়েছে উসমান ফিল জান্নাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল দুনিয়া থাকতে সার্টিফিকেট দিয়ে বলেছেন উসমান তুমি জান্নাতি হয়ে গেছো। সুবহানাল্লাহ। সেই উসমান কবরে গেলে পরে সবচাইতে বেশি তিনি সংকীর্ণ হয়ে থাকতেন, কান্না করতেন, কারণ এখানে ধরা খাইলে সব জায়গায় ধরা। তাহলে বুঝে থাকলে বলুন তো, একজন মুমিনের কবরটা তার জীবনে কতটা ইম্পর্টেন্ট। পরকাল যারা বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলা হয়, ইমানদার বলা হয়। রাসূলুল্লাহ যুগ থেকে নিয়ে এই পর্যন্ত ধারাবাহিকভাবে পরকাল বিশ্বাস করেন একটা জাতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরা মনে করে পৃথিবীটা এমনি এমনি হয়ে গেছে, এখানে কোনো হিসাব নাই, জবাবদিহিতা নাই। আরে মিয়া, দুনিয়া যদি আপনি আমি ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করি, মাস শেষে সপ্তাহান্তে আমাকে হিসাব দিতে হয়। আমি যদি একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করি 3 মাস 6 মাস এবং বছর শেষ হলে একটা পরীক্ষার সম্মুখীন করতে হয়। আর গোটা 60 থেকে 80 90 100টা বছর দুনিয়ার এই পরীক্ষার স্থলে আমি কাটালাম, সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে না। এর চেয়ে বোকা, এর চেয়ে ধোঁকাময় জীবন আর কিছু হতে পারে? সুতরাং মুসলমানদের জীবনে পরকাল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই পরকালে জীবনের সবটুকু পয় পয় করে হিসাব দিতে হবে। এই ভয় যদি কারো ভিতরে থাকে, আজকের এই মাহফিল থেকে একটা ভয় নেন, সন্ত্রাস, রাহাজানি, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল ইত্যাদি পৃথিবীতে যত ধরনের ক্রাইম আছে, বিশ্বাস করুন যতদিন পর্যন্ত একটা মানুষের ভিতরে পরকালের জবাবদিহিতার ভয় তৈরি না হবে, দুনিয়ার কোন আইন, মানব রচিত কোন সংবিধান দ্বারা, কোন আইন দ্বারা ওই মানুষটাকে শুদ্ধ করা যাবে না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস বহুবার দেখেছি দুর্নীতি দমন কমিশন হয়েছে কি জন্য? দুর্নীতি দমন করার জন্য। আমাদের বাপদাদারা একটা কথা বলতেন, যেই বেড়া দিলাম ক্ষেত পাহারাদারি করার জন্য, বেড়ায় যদি ক্ষেত খায় তাহলে কি এই ক্ষেত মালিক আর রক্ষা করার কোন সুযোগ আছে? কথা বলেন, আছে? আজ দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে এত নিচে নেমে গেছে। এই দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে দুর্নীতি বন্ধ করার জন্য, কিন্তু আশ্চর্য হয়ে যায়, যেই কমিশন দুর্নীতি বন্ধ করবে সেই কমিশন নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই কমিশনে দুর্নীতি বন্ধ করার জন্য আবার দ্বিতীয়বার কমিশন গঠন করা হয়। কিয়ামত পর্যন্ত দুর্নীতি কমিশন গঠন হবে, একের পর এক কমিশন হবে, যতদিন পর্যন্ত কোরআনের মাধ্যমে সংবিধান মেনে পরকালের জবাবদিহিতা তৈরি না হবে, এই বাংলা কেন পৃথিবীতে দুর্নীতি বন্ধ করা যাবে? কোরআন আমাদের জীবনের এত বড় গাইডলাইন, যতক্ষণ পরকালের জবাবদিহিতার ভয় না থাকবে। এই জন্য দেখবেন কোরআনে কারিমে আল্লাহ পাক যতবার মুমিনদেরকে ডাক দিয়েছেন অধিকাংশ বার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ভয় করে একজনকে, তিনি কে? আর জোরে বলেন, কে? আমরা আমাদের রবকে ভয় করি, আমরা দুনিয়ার রেপকে ভয় করি না। কারণ দুনিয়ার রেপকে ভয় করে তারা যারা দুনিয়াতে ক্রাইম করে। আমরা যখন মানুষ থাকে সেখানেও আমরা ক্রাইম করি না, অন্ধকারেও করি না, আমরা প্রকাশ্যও করি না, অগোচরেও করি না, কারণ আমরা জানি আমাদের সব কার্যকলাপ একজন পর্যবেক্ষণ করছেন, তিনি কে? আর জোরে বলেন না, কে? যতক্ষণ পর্যন্ত মুমিনদের ভিতরে আল্লাহর ভয় তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কোন আইন দ্বারা দুর্নীতি দমন বন্ধ করা যাবে না। সুপ্রিয় ভাইয়েরা আমার,
এই জন্য দেখবেন কোরআন আমাদেরকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারেরা, ভয় করো তোমরা আল্লাহকে, আর সবাই তোমরা এটা পর্যবেক্ষণ করো, নিজের আমল দিয়ে নিজেই যাচাই করে দেখো, আগামী দিনের পরে, মৃত্যুর পরে যে জীবন অনাদিকালের জন্য পরকাল নামক জীবন আসতেছে, ওই জীবনের জন্য কে কতটুকু পুঁজি সংগ্রহ করে পাঠাইতে পেরেছো, এটা গভীরভাবে পর্যবেক্ষণ করো। কারণ মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। এই জীবনে যদি তুমি উত্তীর্ণ না হও, সারাটা জীবন আফসোস করে মরবে, তাতে কোনো লাভ হবে। আল্লাহ পাক বারবার এই কথা বলেছে। কোরআনে কারীমকে যদি আপনি তিনটা ভাগে বিভক্ত করেন, তাহলে মোটামুটি ভাবে 3 ভাগে আল্লাহ ওয়াজ করেছেন। একটা হলো তাযকির বিল আলাইল্লাহ, 2 নম্বর তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির লিমা বাদাল মাউত। আল্লাহ যত ওয়াজ করেছেন, আল্লাহর টোটাল ওয়াজকে 3 ভাগে ভাগ করলে, এক ভাগ শুধুমাত্র আল্লাহর একত্ববাদ, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর তাওহীদ নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় ভাগ আল্লাহর নিদর্শনাবলী নিয়ে আলোচনা করেছেন, আসমান, জমিন, পাহাড়, সমুদ্র, নদী। আর তৃতীয় ভাগে শুধুমাত্র পরকাল নিয়ে আলোচনা করেছেন। তার মানে বলা যায় কোরআনে প্রায় 2000 আয়াতে আল্লাহ শুধু পরকালের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আজকের ওয়াজের বিষয়বস্তু নিয়ে আল্লাহ 2000 আয়াতে কথা বলেছেন। আরবের কাফের বেঈমানেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর পরে পরকালের জীবনের কথা বলতেন, তখন তারা পরস্পর হাসি ঠাট্টা করত। মুহাম্মদ এই কোন জীবনের কথা বলে, মরার পরে আবার নতুন করে আমরাও উত্থিত হব, আবার নতুন করে আমাদেরকে উঠাবে, এই কিয়ামত কখন হবে? মুসলমানের নবী কথা কি বলে হাসি ঠাট্টা করত। সূরা আবার 30 নম্বর পারা আল্লাহ বলেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। তরজমা করছি, তারা পরস্পর একজন আরেকজনকে জিজ্ঞেস করত আর মজা নিয়ে বলতো, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, নাবাইল আযীম মহান খবর, পরকাল এবং কিয়ামত সংঘটিত হবে, নতুন জীবন আসবে, এই নিয়ে তারা পরস্পর দ্বন্দ্ব করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দ্বন্দ্ব করার মরে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়া বলেন, কাল্লা সায়ালামুন, সুতরাং জেনে রাখো, না না, অবশ্যই তোমরা অচিরেই জানতে পারবে কিয়ামত নামে, পরকাল নামে আরেকটা জীবন আছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো বড় উপহাস করে বলতো, وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। মুহাম্মদ কি কথা বলে? আমরা মরে যাব, আমাদের হাড়গুলো পচে যাবে, আমাদের চামড়া, আমাদের গোশত সব রোয়া রোয়া হয়ে যাবে, এরপরে আমরা নতুন করে আবার আমাদেরকে সৃষ্টি করা হবে। এর চেয়ে বড় পাগলামির কথা আর কিছুই হতে পারে না। এটা কাফেরদের বক্তব্য, চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলে। শুধু তাই নয়, কোরআনে অসংখ্য জায়গায় তাদের বক্তব্য আল্লাহ প্রশ্ন রেখে বলেছেন। তারা বলে, ওয়াকালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলে, আরে মৃত্যুর পরে তো আমরা মরে যাব, মাটি হয়ে যাব, মাটিতে মিশে যাব, আমাদের হাড়গুড় খুঁজে পাবে না, তখন আমাদের কিসের বিচার করবে? এই নাস্তিক্যবাদ, বেঈমান কাফেরদের বক্তব্যগুলো ছিল এমন যে আমরা মৃত্যুর পরে আর জিন্দেগিতে কোনোদিন নতুন করে আর সৃষ্টি হব না, আল্লাহ আমাদেরকে পাবে কোথায়? তারা বরং অনেক সময় প্রশ্ন রেখে বলে, একজন মানুষকে যদি বাঘে খেয়ে ফেলে, বাঘের পেটে যদি কেউ চলে যায়, তো আল্লাহ তারে পাবে কোথায়? নাউজুবিল্লাহ বলেন না। পানিতে কেউ যদি ডুবে যায়, আল্লাহ পাবে কোথায়? আগুনে জ্বলে সারখার হয়ে গেছে, আল্লাহ পাবে কোথায়? আল্লাহ আমাদের একবার নতুন করে সৃষ্টি করবেন কেমনে? আপনারা কি বলেন, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে নতুন করে সৃষ্টি করা এটা আল্লাহর জন্য কঠিন না সহজ? আমার কথা বলে না, কঠিন না সহজ? এই আল্লাহ কত সুন্দর করে উত্তর দিয়া বলেন জানেন? আল্লাহ বলছেন কি দেখুন,
আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। হে দুনিয়ার বেঈমান আর নাস্তিকেরা, আসমান বানানো কঠিন না তোমরা বানানো কঠিন? এত বিশাল বড় আসমান বানাইলাম, এটা যদি আমি খুঁটিবিহীন ভাবে বিগাইরে আমাদিন তারাউনাহা, যে আসমানে একটাও খুঁটি নাই, সামান্য একটা প্যান্ডেল করতে কতগুলো খুঁটি ব্যবহার করলেন। আর এই বিশাল আকাশ, 7 আকাশ বিনা খুঁটিতে আল্লাহ দাঁড় করিয়ে রাখছেন, ঝুলিয়ে রেখেছেন। এটা কঠিন নাকি তোমাকে বাঘের পেট থেকে নতুন করে বানানো কঠিন? আল্লাহ প্রশ্ন করেন, যদি আমি আসমানকে এইভাবে খুঁটিবিহীন দাঁড় করিয়ে রাখতে পারি, তুমি বাঘের পেটে চলে যাও আর আগুনে পুড়ে যাও আর সাগরে ডুবে যাও, সেখান থেকে নতুন করে তৈরি করা আমি আল্লাহর পক্ষে কখনো অসম্ভব না। বর্তমানেও আমার দেশের এই নাস্তিক্য মানা বক্তব্য আছে। শুধু মনে করবেন না এটা আরবের জাহিলি যুগের মুশরিক আর বেঈমানদের বক্তব্য। আপনি খুঁজলে দেখবেন আপনার এই কোনাবাড়ি অঞ্চলের মধ্যেই এমন বক্তব্য আছে, এমন ব্যক্তিও আছে, কুরবানি মানে না, নামাজ মানে না, রোজা মানে না, পরকাল মানে না, মৃত্যুর পরে আবার জাগ্রত হতে হবে এই কথা মানে না। যেই কারণে তাসলিমা আর হুমায়ুন আজাদরা বাংলাদেশে আমার দেশের যুবক আর ইয়াং শ্রেণীর মগজকে নষ্ট করে ছাড়ছে। কথা বলে ঠিক কিনা? আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশে হুমায়ুন আজাদ নামে এক লোক ছিল, সে নাকি বড় সাহিত্যিক, বড় উপন্যাসিক, আবার বাংলা বিভাগের প্রধান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই হুমায়ুন আজাদ সাহেব আমার দেশের সোনার টুকরা ছেলেদের মগজ ধুলাই করে তাদেরকে ঈমান হারা হয়ে জ্বালিয়ে ছারখার করে গেছে। কথা বলে ঠিক কিনা? তার বক্তব্য ছিল যে আমি মারা যাওয়ার পরে আমার যে কোনো গোসল যেন না হয়, কাফন যেন না হয়, জানাজা যেন না হয়, আমাকে যেন কবর না দেওয়া হয়, মাটি না দেওয়া হয়, তাইলে আপনাকে কি করা হবে? আমার লাশটা যেন মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়, সেখানকার শিক্ষার্থীরা আমার লাশকে কেটে ছেটে টুকরা টুকরা করে তারা ডাক্তার হবে, আমাকে কোনোদিন জানাজাও দিও না, মাটিও দিও না, কবরস্থানেও নিও না। এই বক্তব্য দেওয়ার পরে সে মারা গেছে, তার লাশ ঢুকানো হবে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের স্টুডেন্টরা খবর পাইছে যে আসতেছে একটা নাস্তিক, টাটকা নাস্তিক, যে পরকাল বিশ্বাস করে না। যেই মাত্র তারা খবর পাইছে, তারা বলছে আমার দেশের মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকে এমন নাস্তিকের লাশ পরীক্ষা করে আমরা মেডিকেল সায়েন্স শিখতে চাই না, ডাক্তার হতে চাই না, একে আমাদের কলেজে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলে। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত এই লাশ কি হয়েছে আর জানি না। যদি এই লাশ রাস্তায় ফেলে দেওয়া হতো, আমার দেশের কুকুরও এই লাশ খাইতো না। কথা বলতে কিনা? কারণ আমার দেশের কুকুরেরও একটা কি আছে, তারও একটা রুচি আছে। এতদিনের পচা বাসি লাশ সে খাইতে পারে না। সেই আশ্চর্য ওই জায়গাটাতে মুসলমানেরা, আজ আপনারা আপনাদের বিবেক জাগ্রত করেন। আশ্চর্য ওই জায়গাতে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমার দেশে মধ্য এশিয়ার অক্সফোর্ড বলা হয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি থেকে নিয়ে, প্রতিষ্ঠা থেকে নিয়ে নবাবরা জায়গা দিয়েছে, জমি দিয়েছে, ঘর বানিয়েছে, প্রতিষ্ঠা করেছে মুসলমানরা। অথচ মুসলমানদের ট্যাক্সের টাকায় বেতন হয়, গাড়ি বাড়ির ব্যবস্থা হয়। যে শিক্ষকগুলো ভার্সিটিতে পড়ায়, সরকার মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে কেমন শিক্ষক লালন করে, এটা সরকারকে ভেবে দেখা উচিত। আগামী দিনে আমার দেশের বিশ্ববিদ্যালয়ের জন্য এমন নাস্তিক মার্কা কোন টিচার না আসতে পারে, এই জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কথা বলে ঠিক কিনা? আর না হলে আমাদের প্রজন্মকে নষ্ট করবে, মগজ দুলাই করবে। আমার দেশেও এটা আছে। আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছে, বেটা আমি যদি একবার বানাইতে পারি তো দ্বিতীয়বার বানাইতে পারবো না। কেন? এটা অসম্ভব, আল্লাহর জন্য কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তুরের অসংখ্য আয়াতের কসম খাইছেন, ওয়া তুর ওয়া কিতাবিম মাসতুর ইত্যাদি ইত্যাদি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি। এই নাস্তিকেরা, নিশ্চয়ই আল্লাহর আযাব অসম্ভাব্যই অবশ্যই আসবে। এই পরকাল আর কবরের আযাব কেউ ঠেকাইতে পারবে? নাস্তিকেরা, এই নাস্তিক যারা হয় আমার দেশের, পরকাল বিশ্বাস করে না, এদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনি যে নাস্তিক হইলেন, আমার দেশের অনেক নাস্তিক আছে,
তো এদেরকে জিজ্ঞেস করেন, আপনি নাস্তিক হইছেন, আল্লাহ মানেন না, ইসলাম মানেন না, তো আপনি মানেনটা কি? আপনার নিজস্ব মতবাদটা কি? সে বলবে আমার কোনো মতবাদ নেই। তাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি বিয়ে শাদী করবাই কোন থিওরি মতে? হিন্দুয়ানি সংস্কৃতি, বৌদ্ধ, খ্রিস্টান? না, আমি কোনো ধর্ম তো মানি না। তো বিয়েটা করবাই কোন রুলসের ভিত্তিতে? তারা যদি জিজ্ঞেস করা হয় তুমি কাকে বিয়ে করবা, যারে পাইবে তারে বিয়ে করবা? এখন যদি প্রশ্ন করা হয় তোমার আপন বোনকে বিয়ে করবা নি, সে বলবেন না। যদি বলেন না, তাহলে তুমি কোন ভিত্তিতে বোনকে বিয়ে করবা না, এটা হারাম কে বলছে? যদি বলে তোমার মাকে বিয়ে করবা নি, বলবেন না। কেন করবে না? কোন রুলসের ভিত্তিতে তুমি তাকে হারাম করবা? সে বলবে না। আর যদি বলে যে না আমি বিয়ে করব, তাহলে তার চাইতে পচা মগজের অধিকার আর কেউ হতে পারে? সুতরাং পাগল ছাড়া এই দেশে কেউ ধর্মহীন এই কথা বলতে পারে না। নাস্তিকদের কোনো ধর্ম হয় না, পাগলের কোনো ধর্ম হয় না। সুতরাং কোন মুসলমান নিজেকে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী দাবি করতে পারে? আমরা পরকাল বিশ্বাস করি, আমরা আস্তিক, আমরা ধার্মিক, আমরা মুসলমান, আমরা মুমিন। কথা বলে ঠিক কিনা? তো কবরস্থানের মাহফিল, মরতে হবে সবাইকে। কথা বলেন না, সবাইকে মরতে হবে। মৃত্যুর পরে আমাদেরকে কোথায় যেতে হবে? কবরে। প্রথম কোথায়? কথা বলে না, কোথায়? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ছোট্ট একটা কথা বলি, যদি বাঁচতে পারতো তাহলে পৃথিবীতে সবার আগে নবীরা বাঁচত। কিন্তু নবীরাও কি দুনিয়াতে বাঁচতে পারছেন? কথা বলেন না, বাঁচতে পারছেন? পৃথিবীতে তাহতা আদিমিস সামা ওয়া ফাওকাল আরদ, জমিনের উপর আর আসমানের নিচে সবচাইতে বিশুদ্ধ কিতাব হলো মহাগ্রন্থ। কথা বলেন না, মহাগ্রন্থ। সেই আল কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারী। কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম সহিহ বুখারী। সহিহ বুখারীর থেকে একটা হাদিস বলি, তাহলে এই দেশের এই এলাকার মা বোনেরা যারা মনে করতেছেন যে আমরা মরবো না, আমাদের মৃত্যু হবে না, মৃত্যু নিয়ে যাদের কনফিউশন আছে, অথবা কখন মরবো যা পরে সব ঠিকঠাক করব, এদের জন্য সহিহ বুখারীর একটা হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেন, উরসিলা মালাকুল মাউতি ইলা মূসা। আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর নবী সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত আজরাইলকে পাঠাইছেন জান কবজ করার জন্য। সাইয়্যিদুনা আজরাইল আসছেন। আজরাইল আসার পরে হযরত মূসাকে বললেন, ওরে মূসা, আমাকে আল্লাহ পাঠিয়েছেন তোমার জান কবজ করার জন্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তবিয়ত আর মেজাজ তখন কেমন ছিল আল্লাহ ভালো জানেন। যেই মাত্র আজরাইল বলল তোমার জান কবজ করার জন্য রব্বে কারীম আমাকে পাঠিয়েছেন, ফাসাক্কাহু, সাথে সাথে মূসা আজরাইলের গাল আর কান বরাবর এমন জোরে থাপ্পড় মেরেছে, মুহাদ্দিসিনে কেরাম সাক্কাহুর তাফসিরে লেখেন এক থাপ্পড়ে আজরাইলের চোখের 12টা বেজে গেছে। কেমন নবীর কাছে এসে জান কবজ করতে এক থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়ে চোখের পুতুলি খুলে গেছে, নষ্ট। আবার বুঝা থাকলে বলুন তো, আপনি যদি কাউকে কবজ করতে যান, মারতে যান, আর সে যদি প্রথম থাপ্পড়ে আপনার চোখের পুতুলি খুলে দেয়, তারপরও তারে মারতে যাইবেন না নিজের জান বাঁচাইবেন? কথা বলেন না। আজরাইল ফারাজা ইলা রাব্বিক, বুখারীর হাদিস। হযরতে মূসা আলাইহিস সালামের জান কবজ করব কি, নিজের জান বাঁচানোর জন্য দৌড়ায় গেছেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আজরাইলের অবস্থা খারাপ, চোখের 12টা বাজিয়ে দিয়েছে। হযরতে আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ওরে আজরাইল, তোমার এই অবস্থা কেন, তোমার চোখের এই অবস্থা কেন? হযরতে আজরাইল বলেন, রব্বুল আলামিন আপনি কার কাছে আমাকে পাঠাইলেন? এই যাবত আমি যত জনের জান কবজ করেছি, কেউ আমার সঙ্গে বেয়াদবি করতে পারে নাই, উল্টাপাল্টা করতে পারে নাই। আজকে এমন এক ব্যক্তির কাছে আমাকে জান কবজের জন্য পাঠাইলেন, লা ইউরিদুল মাউত, উনি তো নিজে মরতেই চায় না, উল্টা আমার অবস্থা 12টা বাজায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের চোখকে আবার জায়গা মতো ফিট করলেন। আল্লাহ কি সময় লাগে নাকি? আমার কথা বলেন, সময় লাগে নাকি? সূরা ইয়াসিন পড়েন, কোরআনটা পড়বেন, কোরআন পড়বেন, প্রত্যেকটা সন্তানকে তরজমা সহ অনুবাদ সহ কোরআন পড়াবেন। কোরআনের জ্ঞান না থাকার কারণেই আজকে আমাদের সমাজের অবস্থা। প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য হলো কোরআনের শিক্ষা গ্রহণ করা।
তো সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তিনি কোনো কাজ করার জন্য সময় লাগে না, মিনিট লাগে না, অস্ত্র লাগে না, বাহিনী লাগে না, শুধুমাত্র আমার আল্লাহ শুধুই কথা বলেন তুমি হও, সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ বলতে দেরি, কোনো সময়ের প্রয়োজন নাই, সাথে সাথে হয়ে যায়। কারণ সবচাইতে সুপ্রিম পাওয়ার আর সর্বোচ্চ ক্ষমতার মালিক একজন, তিনি কে? আসো বসো। এখন সবচাইতে সুপ্রিম পাওয়ারের মালিক একজন, তিনি কে? আর জোরে কন্যা কে? আরে মে কোরআন পড়বেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কোরআন বলছে সব ক্ষমতা কার? আর জোরে কয় না কার? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। সুবহানাল্লাহ। মুসা হযরত আজরাইলের চোখকে আবার ফেরত দিয়ে দিলেন, ঠিকঠাক হয়ে গেল। আজরাইলকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল তুমি আবার মুসার কাছে যাও। আজরাইল বলেন, একবার চোখ 12টা বাজাই দিছে, আবার যাব। আল্লাহ বলেন, এখন আর মুসার জান কবজ করার জন্য নয়, এবার আমার মুসাকে যাইয়া বলবা সে কত বছর বাঁচতে চায়, এই যত বছর বাঁচতে চায় আমি তারে সুযোগ দিয়ে দিব। মরতে তো চায় না, সেজন্য আলামাতনি সাও, একটা ষাঁড় গরুর পিঠের উপর যেন সে হাত রাখে। কোন গরু? ষাঁড় গরু, বুখারীর হাদিস। একটা ষাঁড় গরুর পিঠের উপর যেন মুসা আলাইহিস সালামকে হাত রাখতে বলবা। এবার আজরাইল আসলেন, এসে বললেন, ও ভাই মুসা, এবার কিন্তু তোমার জান কবজ করতে আমি আসি নাই। বলে তা কেন এসেছেন? আসছি আল্লাহ বলছেন একটা ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখতে। মুসা আলাইহিস সালাম বললেন, ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখলে কি হবে? এবার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, বিকুল্লি শাআরাতিন মিনাস সানা, তুমি যদি ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখো, এক একটা যতগুলো পশম পড়বে তোমার হাতের নিচে, প্রতি পশমের পরিবর্তে 1 বছর করে তোমার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খুব সারপ্রাইজ, এত বড় সুবর্ণ সুযোগ যে মুসা আলাইহিস সালামকে যেন ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখতে বলা হলো। হাতের নিচে যত পশম পড়বে প্রতি পশমের পরিবর্তে 1 বছর করে হায়াত বাড়বে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আজকে সমাজ সেবা সামাজিক সংঘের উদ্যোগে গণকবরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আমাদের যিনি প্রধান অতিথি, গাজীপুরের সর্বস্তরের জনগণের ভালোবাসা এবং প্রতিষ্ঠিত ফ্যামিলির কৃতি সন্তান ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেব, সদস্য সচিব গাজীপুর জেলা বিএনপি ও সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট ঢাকা, ভাই মঞ্চে চলে আসছেন। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, সব বলছি আমিন ইনশাআল্লাহ। সময় আজকের সভাপতি আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ভাই, কলেজার ভাই জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সরকার সাহেব এসেছেন। হ্যাঁ সরকার সাহেব কেমন আছেন? ভালো আছেন তো? আমি সবাইকে না না এখন না, ভাই আমি কি বয়ান শেষের দিকে নিয়ে গেলে তারপরে আমি কথা বললে ভালো হবে, আমি সব এলোমেলো হয়ে যাবে, বুঝছেন? আপনারা গেলে কবরস্থান করবো কেটা? না না, আমি থাকতে করতে হবে। আচ্ছা একটু সবাই বসেন ছবি ওঠানোর পরে, তারপরে আমি সময় করে দিচ্ছি ইনশাল্লাহ। 2-1 মিনিটের ভিতরে আমরা একটু সুযোগ করে দিচ্ছি। মাহফিলটার সৌন্দর্য যেন রক্ষা হয়, তিনি মেজাজ যেন থাকে। আমি সকলের কাছে অনুরোধ করছি, যে যেখানে আসছেন সকলেই বসে যান ইনশাল্লাহ, বসে যান। ভাই মাহফিল ভাই সবাই একটু বসে যান। ইশাক ভাই আপনি ছবি ওঠা শেষ হলে আপনি বসে যান, তাহলে সবাই বসে যাবে ইনশাআল্লাহ।
আমরা ভাইকে একটু সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আপনারা সবাই ধৈর্য সহকারে বসে পড়ুন। আমাদের মাহফিলের এই অবস্থা যেন ঠিক থাকে, এই জন্য সকলের কাছে অনুরোধ করছি আপনারা বসে পড়ুন ইনশাআল্লাহ। একটা চেয়ার আছে না, চেয়ার দেন।